সোমবার সকালে উত্তর জেলা বন দপ্তরের যৌথ সাঁড়াশি অভিযান একাধিক স্থানে উদ্ধার বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ সহ বহু মূল্যের আগর গাছ, জব্দ দুটি ব্যাটারি চালিত অটো গাড়ি। এদিন গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি ফরেস্ট বিট অফিসের কর্মীরা যৌথভাবে ফুলবাড়ি, পূর্ব ফুলবাড়ি এবং লক্ষ্মীনগর এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করা হলেও একান্তে কাউকে আটক করতে পারেনি বনকর্মীরা। যদিও এদিন উল্লেখিত এলাকাগুলির বিভিন্ন বাড়িতে অবৈধ চোরাই কাঠ মজুদ থাকার খবরের ভিত্তিতে হানা দেয় বনকর্মীরা, কিন্তু আগে থেকেই খবর পেয়ে বাড়ির লোকজনরা বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়। কি জানাচ্ছেন এ নিয়ে ফরেস্ট অফিসার, শোনাবো আপনাদের। সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে, আমাদের বিট অফিসার চুড়াইবাড়ি, বিট অফিসার শনিছড়া, বিট অফিসার কদমতলা, তারপর পানিসাগর বিট অফিসার, বাগবাসার বিট অফিসার এবং আরও অন্যান্য যারা স্টাফ আছে, পাশাপাশি এফপি জুটির যারা স্টাফ আছে, তারা নিয়ে এসে আমরা একটা পেট্রোলিং করি। এই পেট্রোলিংয়ে আনুমানিক আমরা 5.5 কিলোমিটারের মতো সেগুন কাঠ যেটা আছে, চিরাই সেগুন কাঠ, এটা আমরা আটক করছি। তো এখন অব্দি ইনভেস্টিগেশন চলতেছে। যারার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লেম করছে না, মানে তারার মাল করেছি না। আর আমরা যখন পেট্রোলিং করি তখন আরো 2টা অটো আমরা সিজ করছি, যেটা অবৈধভাবে আগর পরিবহন করতে আসলো, আগরের মানে লগ। তো আজকে সকাল থেকে এখন অব্দি মোটামুটি আমরা এই সাফল্য। এই বিষয়ে কাউকে আটক করেছেন কি না? এখন অব্দি কারোর আটক করা গেছে না। তো ইনভেস্টিগেশন। আপনারা শুনলেন, এদিনের এই সাঁড়াশি অভিযানের নেতৃত্বে ছিলেন রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ, ছিলেন চুড়াইবাড়ির বিট অফিসার আশুতোষ মালাকার, কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস, শনিছড়া বিট অফিসার দিবাকর চাকমা সহ বাগবাসা ও পানিসাগর বিট অফিসের অন্যান্য বনকর্মীরাও। তাছাড়া বন মাফিয়াদের লাগাম টানতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্তা সুপ্রিয় দেবনাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।